সরকারের নিজেদের বিষয়, সেটা নির্বাচন কমিশনের সঙ্গে ওনারা আলাপ করলে তখন বুঝতে পারবেন যে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত। আপনার একজন বলেছিলেন যে আমরা প্রস্তুত আছি, একজন বলেছেন যে পুলিশ প্রশাসনের যেই একটা অবকাঠামোগত একটা পরিবর্তন বা অবকাঠামোগত মানে কি এইটি বদলি টদলি বা বিভিন্ন জায়গা টায়গায় এই সমস্ত বিষয় টিষয় থাকে। কারণ আগের অনেকে যারা মনে করেন যে আপনার যে ফেসিস গভর্নমেন্টকে ফেসিলিটেট করার জন্য যারা সবসময় কাজ করে গেছেন, কিছু কিছু যাদের মনে করেন ওই পেশাদারিত্ব আপনার প্রশ্নের সম্মুখীন আছে, সে ধরনের লোকজনকে রাখলে হয়তো দেখা গেছে যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে না। তো এ ধরনের অনেক কিছু তাদেরও থাকে, প্রত্যাশা থাকে। তারপরে আপনার এই যে সীমানা নির্ধারণ নিয়েও একটু কথাবার্তা আছে, ভোটার লিস্ট আপনার ফাইনালাইজ করা, অনেকগুলো এই আছে। তো এটা তো অনেক বড় একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে সরকার আমি মনে করি যে যখন প্রয়োজন মনে করবেন তারা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, এমনকি যে এপ্রিলে যদি নির্বাচন হয়, কথার কথা বলছি, সরকারের মানে প্রধান উপদেষ্টা যিনি প্রথম যেটা বলেছিলেন যে এপ্রিল, সেক্ষেত্রেও তো ওনারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেন। এখনো পর্যন্ত সে ধরনের কোনো কিছু কিন্তু আমরা দেখিনি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে মানে আশা বা হতাশা একটা বিষয়, কিংবা যে প্রত্যাশা বা কমিটমেন্ট যেটা করলেন, উনি যে এপ্রিলের মধ্যে সন্তুষ্টি লাভ করবেন, আমরা যদি একটা প্রশ্ন তুলি, উনি জুনের মধ্যে ওই সন্তুষ্টি লাভ করবেন, ওনার সন্তুষ্টির মাত্রাটা কি, এটাই তো আমরা জানি না। আমি যেটুকু বুঝি, দেখেন খুব সোজা বাংলা কথা, মাসুদ কামাল ভাই তো খুব সহজ বাংলায়, উনি খুব সহজ সরলভাবে, ওনাকে পছন্দ হয় আমার এই জন্য, উনি একেবারে মানে কাঠখোট্টা একেবারে ছাঁচা ছোলা বক্তব্য দেন। এটা একেবারে সাধারণ মানুষের কাছে এটা আমি মনে করি যে খুব বেশি সমর্থিত, গ্রহণযোগ্য অনেক বেশি। আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের দোষ ত্রুটি সব জায়গাতেই থাকবে, ঘরে বাইরে সব জায়গায় আমাদের সমালোচনা থাকবে। মাসুদ ভাই একটা প্রসঙ্গ তুললেন না, যে এই যে এনসিপির সঙ্গে কেন কথা বললেন, বা প্রশ্ন এসছে জনাব তারেক রহমানের সঙ্গে কেন উনি কথা বললেন, কেন তার আগে দিয়ে আপনি যখন উনি এনসিপির আপনার কনভেনারকে ডেকে উনি পদত্যাগ করতে চেয়েছেন, এই কথাটা উনি বললেন, তো কি অথরিটি ওনার? সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে আপনি একজন অপেক্ষাকৃত তরুণ রাজনীতিবিদের কাছে আপনি যাদের উপর ভর করেন, বা আপনি তো স্বীকার করেছেন যে তাদের মানে কি আন্দোলনের ফসল উনি নাকি, বা এই জাতীয় কিছুতে একটা বলেছেন যে তারাই ওনাকে এনেছেন, তাহলে এই যে একটা অনুকম্পা অনুরাগ তাদের প্রতিবেশী, এটা কিন্তু আপনার এই যে নির্দলীয় সরকার কিংবা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা কিন্তু প্রশ্ন তোলাই যাবে। জামাত ইসলাম বলেছে এই কথাটা, কেন ওনার সঙ্গে হলো? তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন, উনি লন্ডনে গেছেন পুরস্কার গ্রহণ করবেন, সৌজন্য সাক্ষাতের উনি ইচ্ছা পোষণ করেছেন, সেটাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সম্মত হয়েছেন। আমি তো মনে করি যে অনেকটা এরকম হতে পারে, এটা মানে ক্রিটিসিজম বলি যদি বলি আমি, যে বিএনপি তো ওনার এপ্রিলের ঘোষণা শুনে কিছুটা হলেও হতাশ হয়েছে, আহত হয়েছে, এক ধরনের উষ্মাও প্রকাশ করেছে, তাই না? মানে ঈদের পরে কি করবে না না করবে এই ধরনের একটা আশঙ্কা তো ছিল সরকারের মাঝে, যে ওটাকে অনেকটা সাবসাইড করা বা ডিফিউজ করার জন্য তো উনি এই মিটিংটা করে থাকতে পারেন, কোনোটাই আমরা জানি না। এখন আমার কথাটা হচ্ছে যে আপনি এই যে বৈষম্য বিরোধী থেকে এনসিপি হলো, মাসুদ ভাই যে কথাটা বললেন যে এনসিপি কি, আপনি বললেন যে তারা তো বৈষম্যের লোকরা তো দুজন উপদেষ্টা আছে, আমি এখনো তাদের পদত্যাগ দাবি করি, কারণ তারা তো রাজনৈতিক দলের আপনার সতীর্থ, তাদের সহকর্মীরা রাজনৈতিক দল করেছে, এবং তারা যেভাবে প্রশাসনে আপনার তাদের প্রভাব বিস্তার করছেন বিভিন্ন জায়গায়, এটা তো বাংলাদেশের জনগণ দেখছে। তাহলে আপনার কি হবে? এই যে ইউনূস স্যার বললেন যে সন্তুষ্টি ওনার লাভ, তাহলে সন্তুষ্টির প্রথম জায়গাটা কোথায় হবে? ওনার যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদটা আছে, এটাকে একটা নিরপেক্ষ মোড়কে আনতে হবে। এটা নিরপেক্ষতা নেই, এই মুহূর্তে নেই, যেহেতু একটা রাজনৈতিক দল হয়েছে, তাদের সহকর্মী সতীর্থরা দেশ পরিচালনার অংশীদার, এবং তারা বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করছে, এইটা একটা বিষয় থাকে। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে বড় কথাটা, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনে করেছেন, লতিফুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেব, ওনারা সবাই কিন্তু 90 দিনের মধ্যেই কিন্তু করতে পেরেছিলেন। সে সময় কিন্তু প্রশাসনিক সংস্কার বলেন, পুলিশের সংস্কার বলেন, ভোটার তালিকা হালনাগাদ বলেন, এক রাতেই দেখা গেছে যে 15-20 জন সচিব মনে করেন যে ট্রান্সফার করে দিয়েছেন। এইখানে তো আমরা কোনোটাই দেখিনি। আপনার আগে যারা ছিল তারাই দেখা গেছে আপনার এই আছে, আপনি গদবাদা কি করলেন যে 2018 সালে ডিসিএসপি যারা আছে তাদের বিরুদ্ধে কি তাদেরকে মামলা দিলেন, এই করলেন, কিন্তু তার থেকেও যে বড় আরো তো অনেকেই আছেন। শুধু যে মাঠ প্রশাসন বলে কোনো কথা না তো, আপনার সচিবালয়ে যান, আপনি দেখেন
আপনি খুঁজে পাবেন এখনো যারা আগের সরকারকে সন্তোষজনক সংস্কার আপনারা দেখতে পাচ্ছেন না। না না আমি তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না তো, কারণ আপনি যে বললেন যে আপনার সন্তুষ্টি লাভ করবেন, আপনি তো অন্তরায় রেখে দিয়েছেন আপনার। জি। প্রথম কথা হচ্ছে যে নিরপেক্ষতা ফেরত আনা, দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনার যারা ফেসিস্টের সঙ্গে কাজ করেছে, ফেসিস্টকে সহযোগিতা করেছে, সরকার বা রাজনৈতিক দল একা কোনোদিন ফেসিস্ট হতে পারে না। এটাকে ফ্যাসিলিটেট করার জন্য রাষ্ট্রের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে তারা প্রত্যেকেই কিন্তু জড়িত, জি। তারাই আপনার ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে দেন। আদারওয়াইজ কোনো দিন রাজনৈতিক দল কিংবা নেতার পক্ষে খারাপ হওয়া সম্ভব না। সম্ভব না। এটা ভালো লোক যে থাকে রাজনীতি করে তাকেও আপনার পলিউটেড করে দেয়, হলো গিয়ে আপনার এই ক্লাসটা রয়ে গেছে। তো আপনি তাদেরকে ফাইন্ড আউট করেন, তাদেরকে সরান, তাদেরকে সরিয়ে ভালো সৎ যারা আছে তাদের শত শত আপনার কত হাজার যেন আপনার ওএসডি ছিল, তাদেরকে আপনি দেন, যারা চাকরি হারিয়েছে। তো এই ধরনের অনেক কিছু আছে। সংস্কার বলতে দৃশ্যমান সংস্কার হবে সেটা যখন আমরা তা দেখতে পাবো।